আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা কোরআন শিক্ষার ধারাবাহিক ক্লাসের ৩য় নম্বর ক্লাসে আজকে আমরা চলে আসছি। তো আমরা প্রথম ক্লাসে আমরা হরফ সম্পর্কে জেনেছিলাম। দ্বিতীয় ক্লাসে আমরা হরফগুলোর সঠিক উচ্চারণ অর্থাৎ মাখরাজ সম্পর্কে জানছি, তার পাশাপাশি হরকত সম্পর্কে আমরা একটা পরিচিতি পাইছি। তো আজকের এই ক্লাসে আমরা খুবই ছোট্ট একটা টপিক শিখব। সেই টপিকটা হচ্ছে তানবিন। আমাদেরকে প্রথমে একটু জানতে হবে, গত ক্লাসে আমরা কি পড়িয়েছিলাম? হরকত কাকে বলে? হরকত পড়িয়েছিলাম যে এক জবর এক জের এক পেশকে হরকত বলে। আমরা এটা গত ক্লাসে পড়েছিলাম। কিন্তু আজকের ক্লাসে আমাদের জানার বিষয় হচ্ছে যে তানবিন কি। তানবিন কি? আজকের উত্তরটা জেনে নেন। দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। এবার দেখুন, আমরা যদি তানবিনটা, এটা তো তানবিন বলে, এটা জানলাম, কিন্তু এটার উচ্চারণটা কেমন সেটা আমাদেরকে জানতে হবে। এই জন্য আমি আজকে ওই যে আগের ক্লাসগুলো যেভাবে একটু টাচ করা যায় সেভাবে টাচ করে দিব ইনশাআল্লাহ। প্রথমে আমরা শিখেছিলাম আলিফ মিম ত জ, তাই না? এখন দেখুন, একটা দিলে কি হলো বলেন তো? হামজা জবর আ। আচ্ছা, একটা সূত্র মনে রাখবেন সব সময়, যদি কেউ মুআল্লিম হওয়ার ইচ্ছা থাকে অর্থাৎ শিক্ষক হওয়ার ইচ্ছা থাকে, তাহলে মনে রাখবেন আলিফে জবর জের পেশ জজম কোনো কিছু হলে ওই আলিফটাকে হামজা বলা হয়, তাই না? হামজা তো এইটাকেও হামজা বলা হয়, ওই যে এইটাকেও কিন্তু হামজা বলা হয়। কিন্তু আলিফের উপর যখন জবর জের পেশ এটা হয়, কোনো একটা কিছু হয়, তখন এটাকে হামজা বলা হয়, মনে রাখবেন। আচ্ছা, তাহলে এবার লক্ষ্য করুন যে আমরা প্রথমে আলিফ দিয়ে 4টা হরফ শিখেছিলাম। এবার এগুলোর মধ্যে হামজা জবর আ, মিম জবর মা, ত জবর ত, র জবর র শিখেছিলাম আমরা এভাবে, তাই না? কিন্তু এই ক্লাসে আমরা শিখব তানবিন। এভাবে দেখুন, হামজা 2 জবর আন, মিম 2 জবর মান, ত 2 জবর তন, র 2 জবর রন। দেখছেন? তাহলে পড়েন, হামজা 2 জবর আন, মিম 2 জবর মান, ত 2 জবর তন, র 2 জবর রন, তাই না? এবার আমরা যদি বা দিয়ে শিখি, বা কাফ, তাই না? দেখুন, বা 2 জের বিন, তা 2 পেশ তুন, তা 2 পেশ তুন, সা 2 জবর সান, ওকে? ফা 2 জবর ফান, কাফ 2 জের কিন। ওকে, এভাবে পারবেন না? ইনশাআল্লাহ পারবেন। তাহলে দেখুন, একটা দিয়ে ভালোভাবে শিখতে হবে। হামজা 2 জবর আন, হামজা 2 জের হইলে কি হবে? হামজা 2 জের ইন, হামজা 2 পেশ উন, আন ইন উন, মিম 2 জবর মান, মিম 2 জের মিন, মান মিন, মিম 2 পেশ মুন, মান মিন মুন, ত 2 জবর তন, ত 2 জের তিন, ত 2 পেশ তুন, তন তিন তুন, র 2 জবর রন, র 2 জের রিন, র 2 পেশ রুন, রন রিন রুন। এবার দেখুন, বা 2 জবর বান, বা 2 জের বিন, বা 2 পেশ বুন, বান বিন বুন, তা 2 জবর তান, তা 2 জের তিন, তা 2 পেশ তুন, তান তিন তুন। ওকে, সা 2 জবর সান, সা 2 জের সিন, সা 2 পেশ সুন, সান সিন সুন, ফা 2 জবর ফান, ফা 2 জের ফিন, ফা 2 পেশ ফুন, ফান ফিন ফুন, কাপ 2 জবর কান, কাপ 2 জের কিন, কাপ 2 পেশ কুন, কান কিন কুন। আমরা এইভাবে পড়বো ইনশাআল্লাহ। তো আমি সবগুলো একটু টাচ দিয়ে দিচ্ছি, আপনারা মিলিয়ে পড়বেন, হ্যাঁ, ইনশাআল্লাহ। তাহলে আচ্ছা, তাহলে এবার দেখি আমরা, এটাকে বলা হয় হা, তাই না? হা 2 জবর হান, হা 2 জের হিন, হা 2 পেশ হুন, হান হিন হুন। এটা হচ্ছে খ, খ 2 জবর খন, খ 2 জের খিন, খ 2 পেশ খুন। তবে দেখুন, জিম 2 জবর জান, জিম 2 জের জিন, জিম 2 পেশ জুন, জান জিন জুন। ওকে, আশা করি পরেরগুলো পারবেন ইনশাআল্লাহ আপনারা। তারপরে দেখুন, দালের গুলো যখন পড়বেন, র 2 জবর রন, র 2 জের রিন, র 2 পেশ রুন, রন রিন রুন,
ঝা দুই জবর ঝান, ঝা দুই যে ঝিন, ঝা দুই পেশ ঝুন, ঝান ঝিন ঝুন। হ্যাঁ, ওয়াও দুই জবর ওয়ান, ওয়াও দুই জের উইন, ওয়াও দুই পেশ উন, ওয়ান উইন উন। এভাবে। দাল দুই জবর দান, দাল দুই যে দিন, দাল দুই পেশ দুন, দান দিন দুন। এভাবে আমাদেরকে পড়তে হবে। তাহলে আজকের এই ক্লাস পর্যন্ত আমরা কি কি শিখলাম বলেন তো? প্র্যাকটিস করতে হবে ভাই, চেষ্টা করতে হবে। তাহলে প্রথম ক্লাসে আমরা শিখেছিলাম হরফ, ছোট্ট করে লিখতেছি। দ্বিতীয় ক্লাসে আমরা শিখলাম মাখরাজ, ছোট্ট করে লিখতেছি, অসুবিধা নাই। মাখরাজ শিখলাম এবং হরকত শিখলাম, হরকত। এবার দেখুন আমরা তৃতীয় ক্লাসে শিখলাম তানবিন, তানবিন। আচ্ছা, আপনি দেখেন কোরআন মাজিদ শিখার জন্য যা কিছু দরকার, যে 100% শিখার জন্য 100%-এর মধ্যে আমরা আজকে 25% শিখে গিয়েছি আলহামদুলিল্লাহ। আমাদের 25% শিখা হয়ে গেছে, আর মাত্র 75% বাকি। তাহলে দেখুন এই যে আমরা কি শিখলাম সেটা আপনাদেরকে একটু জানানোর জন্য একটু দেখাচ্ছি। দেখুন তাহলে আমরা আজকে কি পড়তে পারি এবার দেখুন তো, আপনি নিজে থেকে একটু চেষ্টা করেন যে মামা, মামা বানানটা কি, আরবিতে মামা বানানটা কি। দেখুন মিম জবর মা, মিম জবর মা, মামা। বা জবর বা, বা জবর বা, বাবা, তাই না? নুন জবর না, নুন জবর না, নানা। নুন জবর না, নুন জের নি, নানি। আসতেছে না? খুব মজা না? এবার দেখুন আরো এইভাবে আছে, আপনি আজকে থেকে চেষ্টা করবেন যে এটা কিভাবে বানান করে, এটা কিভাবে বানান করে। তারপর চেষ্টা করবেন ইনশাল্লাহ দুইটা দুইটা করে একত্রিত কইরা আপনি বলার চেষ্টা করবেন এভাবে। এবার দেখুন হামজা জবর আ, বা দুই পেশ বুন, আবুন। বা জবর বা, বা দুই পেশ বুন, বাবুন। তারপর দেখুন মিম জবর মা, মিম দুই জবর মান, একটা জবর দেন, মিম জবর মা। মিম জবর মা, নুন জবর না, মানা। এইভাবে অনেক হরফ চেষ্টা করা যাবে, যেমন যেগুলো বাংলাতে আকার দিয়ে উচ্চারণ হয়। যেমন দেখুন কাকা, কা কা, তাহলে কাকা বানান করেন কিভাবে হবে? কাপ জবর কা, কাপ জবর কা, কাকা। হচ্ছে না? তারপরে বাংলাতে এরকম আকার দিয়ে কি কি হয় মাথায় আসছে না। তো তাহলে এইভাবে একটু চেষ্টা করতে হবে, রাস্তাঘাটে যেটা দেখবেন সেটাই একটু চেষ্টা করার বলার চেষ্টা করবেন, যেগুলো শুধু আকার দিয়ে সেগুলো কিন্তু আপনি পারবেন। তাহলে আজকে যদি এখন আমি আপনাদেরকে এখন যেই হরফটা লিখব সেটা একটু বলার চেষ্টা করবেন আপনারা। এখন আপনারা বলবেন হুজুর আপনি শিখাইছিলেন এভাবে নুন, পরেরটা শিখাইছিলেন সদ, পরেরটা শিখাইছিলেন এভাবে, কিন্তু এখন আপনি এটা কি লিখছেন? কোরআন মাজিদ তো আসলে এরকমই দেখি। ভেজালটা তো এখানেই যে আমি শিখলাম এরকম কিন্তু কোরআন শরীফে গিয়ে দেখি এরকম, ভেজালটা এখানে। এখন দেখুন এইটাকে আপনি একত্রে পড়বেন। আমি জবর দিয়ে দিচ্ছি, কি হবে বলেন তো? এটা হবে নুন জবর না, সদ জবর স, র জবর র, না স র, না স র, না স র। তো এই যে সমস্যাটা দেখালাম একটু আগে, যে আপনি শিখলেন এভাবে, মাত্র যতটুকু জ্ঞান হলো আপনার, আপনি শিখলেন এইভাবে ভাঙা ভাঙা, কিন্তু আপনি কোরআন মাজিদে গিয়ে দেখেন সবগুলো একত্রিত। এই তো ভেজালটা লাগে, তাই না? তো এই যে ভেজাল সম্পর্কে আগামী ক্লাসে ইনশাল্লাহ কথা বলবো। তাহলে তারপরে আবার দেখুন দ জবর দ, র জবর র, দ র, বা জবর বা, দ র বা। হয়েছে না? তারপরে দেখুন ফা জবর ফা, আইন জবর আ, ফা আ, লাম জবর লা, ফা আলা। তারপর দেখুন সিন জবর সা, মিম জের মি, সামি, আইন জবর আ, সামি আ। দেখছেন অনেক নাম কিন্তু এভাবে বলা যাচ্ছে, তাই না? হাসিনা, সুন্দর একটা নাম মনে পড়ছে। দেখুন
হা জবর হা, সিন জে সি, হাসি, নুন জবর না, হাসিনা। ওকে, খালেদা, দেখেন খালেদা বানান করেন, খ জবর খ, জিম লিখে লাইছি আহারে, খ জবর খ, লাম জের লি, খালি, দাল জবর দা, খালিদা। ওকে, ফারিদা, ফা জবর ফা, র জের রি, ফারি, দাল জবর দা, ফারিদা, অথবা দদ জবর দ, ফারিদ, ফারিদ। ঠিক আছে, এইভাবে একটু চেষ্টা করবেন। এবার দেখুন এগুলো যদি আমি যদি শেষেরটাতে যদি তানবিন দেই, ফাআলান, দেখছেন যদি তানবিন দেই, ফাআলান, হাসিনান, দেখছেন শেষে যদি আমি তানবিন দেই, দরবান, ঠিক আছে, সামিআন, হচ্ছে না? এবার দেখুন নাসরন, তার মানে আজকে আমরা কি শিখলাম সেটার হচ্ছে মুখ্য বিষয়। মিম দুই জবর মান হয়, মিম দুই জের মিন হয়, মিম দুই পেশ মুন হয়, মান মিন মুন। তাহলে তানবিনের উচ্চারণ আন হয়, ফান, আন। তাহলে তানবিন দেখলে শেষে আপনার উচ্চারণটা এরকম হবে, আই ন হবে এটা। ওকে, তাহলে দেখুন ফা দুই জবর ফান, ফান, হ্যাঁ, আন, আন, ঠিক আছে, হান, সিন, দরবা, রন, তাই না, মিন, যদি পেজ দেন মুন। এভাবে একটু চেষ্টা করবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, তো আজকে এই পর্যন্তই। তাহলে আমরা 3টা টপিক শিখলাম, হরকত শিখলাম, তানবিন শিখলাম, মাখরাজ সহ উচ্চারণ, আরবি হরফটা উচ্চারণ সহ শিখলাম। আলহামদুলিল্লাহ, আজকের এই ক্লাসটা এতটুকুই।